বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। একে সুপ্রতিষ্ঠিত করেছেন যাতে আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে, যারা সৎকর্ম সম্পাদন করে, তাদেরকে এই সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রত্যান রয়েছে, তারা তাতে চিরকাল অবস্থান করবে। তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান রাখেন, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত বড় তাদের মুখনিসৃত কথা! তারা যা বলে তা তো সবাই মিথ্যা। যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্য শুভ করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে, এবং তার উপর যা কিছু রয়েছে অবশ্য তা আমি উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত করে দেব। তাফসীরের সার সংক্ষেপ। সর্বপ্রশংসা আল্লাহর, যিনি নিজের বিশেষ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং এতে এই গ্রন্থের কোনো প্রকার সামান্যও বক্রতা রাখেননি। শাব্দিকও নয় যে অলঙ্কার শাস্ত্রের পরিপন্থী হবে, এবং অর্থগতও নয় যে এর কোনো বিধান হিকমতের বিরুদ্ধে যাবে, বরং একে সম্পূর্ণ সঠিক হওয়ার গুণে গুণান্বিত করেছেন। নাজিল এজন্য করেছেন যাতে তা, অর্থাৎ এই গ্রন্থ, কাফেরদেরকে সাধারণভাবে একটি ঘোর বিপদের, যা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর পরকালে পতিত হবে, ভয় প্রদর্শন করে এবং বিশ্বাসীদের, যারা সৎকর্ম সম্পাদন করে, সুসংবাদ দান করে যে তারা পরকালে উত্তম প্রতিদান পাবে, তাতে তারা চিরকাল থাকবে, এবং যাতে কাফেরদের মধ্যে থেকে বিশেষভাবে তাদেরকে আযাবের ভয় প্রদর্শন করে যারা বলে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার সন্তান রাখেন। সন্তানের বিশ্বাস পোষণকারী কাফিরদেরকে সাধারণ কাফির থেকে আলাদা করে বর্ণনা করার কারণ এই যে এই ভ্রান্ত বিশ্বাসে আরবের সাধারণ লোক, মুশরিক, ইহুদি ও খ্রিস্টান সবাই লিপ্ত ছিল। এর কোনো প্রমাণ তাদের কাছে নেই এবং তাদের পিতৃপুরুষদের কাছেও নেই। খুব গুরুতর কথা তাদের মুখ থেকে বের হয়েছে। তারা যা বলে তা তো সম্পূর্ণ মিথ্যা বলে। এটা যুক্তির দিক দিয়েও অসম্ভব। কোনো স্থূল বুদ্ধি সম্পন্ন ব্যক্তিও এর প্রবক্তা হতে পারে না। আপনি তাদের কুফর ও অস্বীকারের কারণে এতটুকু দুঃখিত যে যদি তারা এই কুরবানির বিষয়বস্তুতে বিশ্বাস স্থাপন না করে, তবে সম্ভবত আপনি তাদের পশ্চাতে দুঃখ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। অর্থাৎ এতটুকু দুঃখ করবেন না যে নিজেকে ধ্বংসের সম্মুখীন করে দিবেন। কারণ এই বিশ্ব পরীক্ষা কেন্দ্র, এখানে ঈমান, কুফর ও ভালো মন্দের সমাবেশই থাকবে। এরূপ হবে না যে সবাই ঈমানদার হয়ে যাবে। এ পরীক্ষার জন্য আমি পৃথিবীস্থ বস্তুসমূহকে তার
পৃথিবীর জন্য শোভা করেছি, যাতে এর মাধ্যমে মানুষের পরীক্ষা নেই যে কে তাদের জন্য ভালো কাজ করে। অর্থাৎ এরূপ পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য যে কে দুনিয়ার সাজসজ্জা ও চাকচিক্যে মুগ্ধ হয়ে আল্লাহ ও পরকাল থেকে বিমুখ হয়ে যায়, কে কথা হয় না। মোট কথা এই যে এটা পরীক্ষার জগৎ। সৃষ্টিগতভাবে এখানে কেউ মুমিন হবে, কেউ কাফির হবে। অতএব চিন্তা অনর্থক। আপনি নিজের কাজ করে যান এবং তাদের কুফরের ফলে দুনিয়ায় প্রকাশিত হওয়ার অপেক্ষা করবেন না, কেননা এটা আমার কাজ। নির্দিষ্ট সময় হবে, সে মতে এমন একদিন আসবে যে আমি পৃথিবীস্থ সবকিছুকে একটি খোলা ময়দান করে দেব। তখন এখানে কোনো বসবাসকারী থাকবে না এবং কোনো বৃক্ষ, পাহাড়, দালান কোঠা ইত্যাদি কিছু থাকবে না। মোট কথা এই যে আপনি প্রচার কাজ অব্যাহত রাখুন, অবিশ্বাসীদের কুপরিণামের জন্য এত দুঃখিত হবেন না। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়। শব্দের অর্থ কোনো প্রকার বক্রতা এবং দিকে ঝুঁকে পড়া। কুরআন পাক শাব্দিক ও আর্থিক উৎকর্ষে এ থেকে পবিত্র। অলঙ্কার শাস্ত্রের দিক দিয়েও এর কোনো জায়গায় এতটুকু ত্রুটি অথবা বক্রতা থাকবে না, এবং জ্ঞান প্রজ্ঞার দিক দিয়েও নয়। বাক্যে যে অর্থটি ধনাত্মক আকারে ব্যক্ত হয়েছে, তাগিদের জন্য এই অর্থকেই শব্দের ধনাত্মক আকারে ফুটিয়ে তোলা হয়েছে, কেননা অর্থ হচ্ছে সঠিক। তাকেই বলা হবে যার মধ্যে সামান্যতম বক্রতা এবং এদিকে ঝুঁক না থাকে। এখানে শব্দের আরো একটি অর্থ হতে পারে, অর্থাৎ রক্ষক ও হেফাজতকারী। এই অর্থের দিক দিয়ে উদ্দেশ্য এই যে কুরআন পাক নিজে যেমন সম্পূর্ণ এবং সর্বপ্রকার বক্রতা, ত্রুটি ও বাড়াবাড়ি থেকে মুক্ত, তেমনি ভাবে যে অপরকেও সঠিক পথে রাখে এবং বান্দাদের যাবতীয় উপকারিতার হেফাজত করে। এখন উভয় সারসংক্ষেপ এই যে কুরআন পাক নিজেও সম্পূর্ণ ও মানুষকেও স্বয়ংসম্পূর্ণকারী। মাঝারি অর্থাৎ পৃথিবীর জীবজন্তু, উদ্ভিদ, জড় পদার্থ ও ভূগর্ভস্থ বিভিন্ন বস্তুর খনি, এগুলো সবই পৃথিবীর সাজসজ্জা ও চাকচিক্য। এখানে প্রশ্ন হয় যে পৃথিবীর সৃষ্ট জীবের মধ্যে সাপ, বিচ্ছু, হিংস্র জন্তু এবং অনেক ক্ষতিকর ও ধ্বংসাত্মক বস্তুও রয়েছে। এগুলো পৃথিবীর সাজসজ্জা ও চাকচিক্য কিরূপে বলা যায়? উত্তর এই যে দুনিয়াতে যেসব বস্তু বাহ্যত ধ্বংসাত্মক খারাপ, সেগুলো একদিক দিয়ে খারাপ হলেও সমষ্টিগতভাবে কোনো কিছুই খারাপ নয়, কেননা
প্রত্যেক মন্দ বস্তুর মধ্যে অন্যান্য নানা দিক দিয়ে আল্লাহ তাআলা অনেক উপকারও নিহিত রেখেছেন। বিষাক্ত জন্তু ও হিংস্র প্রাণীর দ্বারা মানুষের চিকিৎসা ও ইত্যাদি সংক্রান্ত হাজারো অভাব পূরণ করা হয়। তাই যেসব বস্তু একদিক দিয়ে মন্দ, বিশ্ব চরাচরের গোটা কারখানার দিক দিয়ে সেগুলো মন্দ নয়। কবি চমৎকার বলেছেন, আয়াত 9, আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শন বলির মধ্যে বিস্ময়কর ছিল? যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের ওপর নির্দার পর্দা ফেলে দিই। অতএব আমি তাদেরকে পুনরুত্থিত করি একথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে। এর অর্থ বিস্তীর্ণ পার্বত্য গুহা বিস্তীর্ণ না হলেও তাকে বলা হয় এই শাব্দিক অর্থ বা লিখিত বস্তু। এর স্থলে কি বোঝানো হয়েছে এ সম্পর্কে তাফসীরগণের বিভিন্ন উক্তি বর্ণিত রয়েছে। হযরত ইবনে আব্বাস রেওয়ায়াত দৃষ্টে জাহহাক, সুদি ও ইবনে জুবাইরের মতে এ অর্থ একটি লিখিত ফলক। সমসাময়িক বাদশাহ এই ফলককে আসহাবে কাহফের নাম লিপিবদ্ধ করে গুহায় প্রবেশ পথে ঝুলিয়ে রেখেছিল। এই কারণে আসহাবে কাহফের রকিম ও ভালো হয়। কাতাদা, আতিয়া, আউফি ও মুজাহিদ বলেন, রকিম যে পাহাড়ের পাদদেশে অবস্থিত উপত্যকার নাম, যাতে আসহাবে কাহফের গুহা ছিল। কেউ কেউ স্বয়ং পাহাড়টিকেই রকিম বলেছেন। হযরত ইকরামা বলেন, আমি ইবনে আব্বাসকে বলতে শুনেছি যে রকিম কোনো লিখিত ফলকের নাম না জনবসতির নাম তা আমার জানা নেই। কাব আহবার ও ওয়াহাব ইবনে মুনাব্বিহ হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত করেন যে রকিম রোমে অবস্থিত আয়লা অর্থাৎ আকাবাহ নিকটবর্তী একটি শহরের নাম। কর্ণকুহর বন্ধ করে দেওয়া অচেতন নিদ্রাকে এই ভাষায় ব্যক্ত করা হয়, কেননা নিদ্রায় সর্বপ্রথম চক্ষু বন্ধ হয় কিন্তু কান সক্রিয় থাকে, আওয়াজ শোনা যায়। অতঃপর যখন নিদ্রা পরিপূর্ণ ও প্রবল হয়ে যায় তখন কানও নিষ্ক্রিয় হয়ে যায়। জাগরণের সময় সর্বপ্রথম কান সক্রিয় হয়। আওয়াজের কারণে নিদ্রিত ব্যক্তি
চিত হয় এবং জাগ্রত হয়। তাফসীরের সারসংক্ষেপ। আপনি কি এ ধারণা করেন যে আসহাবে কাহাফ ও আসহাবে রকিম এ দুইটি দলের উপাধি আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর নিদর্শন ছিল? যেমন ইহুদিরা বলেছিলেন যে তাদের ঘটনা আশ্চর্যজনক এবং অথবা স্বয়ং প্রশ্নকারী কুরাইশরা একে আশ্চর্যজনক মনে করে প্রশ্ন করেছিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে অন্য লোকদের কে শোনানো উদ্দেশ্য। অর্থাৎ এই ঘটনাটি যদি আশ্চর্যজনক, কিন্তু আল্লাহ তাআলা অন্যান্য আশ্চর্য বস্তুর মোকাবেলায় এতটুকু আশ্চর্যজনক নয় যতটুকু তারা মনে করেছে। কেননা জমিন, আসমান, চন্দ্র ও সমগ্র সৃষ্টিজগৎকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন করাটা আসল আশ্চর্যজনক ব্যাপার। কেন কয়েকজন যুবকের দীর্ঘকাল পর্যন্ত নিদ্রিত থাকা অতঃপর জাগ্রত হওয়া তার মোকাবেলায় মোটেই আশ্চর্যজনক ব্যাপার নয়। এই ভূমিকার পর আসহাবে কাহাফের কাহিনী এভাবে বর্ণনা করা হয়েছে। ওই সময়টি স্মরণযোগ্য যখন যুবকরা তৎকালীন বেদিন বাদশাহের কবল থেকে পলায়ন করে গুহায় তার কাহিনী পরে বর্ণিত হবে আশ্রয় গ্রহণ করে। অতঃপর আল্লাহর কাছে এভাবে দোয়া করে যে তারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কাজকে সঠিক করুন। সম্ভবত রহমত বলে উদ্দেশ্য সাধন এবং সঠিক করা বলে উদ্দেশ্য সাধনে জরুরি উপকরণাদি বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং তাদের হেফাজত ও সকল প্রকার পেরেশানি থেকে মুক্তির উপায় এভাবে বর্ণনা করেন যে আমি গুহায় কয়েক বছরের জন্য তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দিই। অতএব আমি তাদেরকে নিদ্রা থেকে পুনরুত্থিত করি বাহ্যিকভাবে একথা জানার জন্য যে গর্তে অবস্থান কাল সম্পর্কে মতভেদকারীদের মধ্য থেকে কোন দল তাদের অবস্থানের সময় সম্পর্কে অধিক জ্ঞাত ছিল। নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর তাদের এক দলের বক্তব্য ছিল এই যে আমরা পূর্ণ একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। অপর দল বলল, আল্লাহ তাআলাই জানেন যে আমরা কতদিন ঘুমিয়েছি। আয়াত এদিকে ইঙ্গিত রয়েছে যে দ্বিতীয় দলই অধিক জ্ঞাত ছিল। তারা সময় নির্ধারণের বিষয়টি আল্লাহর উপরই ছেড়ে দেয়, কারণ এর কোনো প্রমাণ তাদের কাছে ছিল না। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়। আসহাবে কাহাফ ও রকিমের কাহিনী। এই কাহিনীতে কয়েকটি আলোচ্য বিষয় আছে। এক, আসহাবে কাহাফ ও আসহাবে রকিম একই দলের দুই নাম।
না তারা আলাদা দুইটি দল। যদিও কোনো সহিহ হাদিসে এ সম্পর্কে সুস্পষ্ট কোনো বর্ণনা নেই, কিন্তু ইমাম বুখারী সহিহ নামক গ্রন্থে আসহাবে কাহফ, আসহাবে রকিমের দুইটি আলাদা আলাদা শিরোনাম রেখেছেন। অতএব আসহাবে রকিম শিরোনামের অধীনে 3 ব্যক্তির গুহায় আটকে পড়া তৎপর দোয়ার মাধ্যমে রাস্তা খুলে যাওয়ার প্রসিদ্ধ কাহিনীটি উল্লেখ করেছেন। যা সব হাদিস গ্রন্থে বিস্তারিতভাবে বিদ্যমান আছে। ইমাম বুখারী এই কাজ থেকে বোঝা যায় যে তার মতে আসহাবে কাহফ, আসহাবে রকিম পৃথক পৃথক দুইটি দল, এবং আসহাবে রকিম ওই 3 ব্যক্তিকে বলা হয়েছে যারা কোনো সময় পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল। এরপর পাহাড়ের একটি বিশাল পাথর গুহার মুখে পড়ে যাওয়ায় গুহা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তাদের বের হওয়ার পথ থাকে না। আটক ব্যক্তিদের প্রত্যেকেই নিজ নিজ সৎ কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে যদি আমরা এই কাজটি খাঁটিভাবে আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তবে নিজ কৃপায় আমাদের পথ খুলে দিন। প্রথম ব্যক্তির দোয়ায় পাথর কিছুটা সরে যায়, ফলে ভিতরে আলো আসতে থাকে। দ্বিতীয় ব্যক্তির দোয়ায় আরো একটু সরে যায়, তৃতীয় ব্যক্তির দোয়ায় রাস্তা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যায়। কিন্তু হাফেজ ইবনে হাজার বুখারীর টিকায় বলেছেন যে উপরোক্ত 3 ব্যক্তির নাম আসহাবে রকিম। হাদিস পৃষ্ঠে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। ব্যাপার এতটুকু যে গুহার ঘটনা বর্ণনাকারী নুমান ইবনে বশির রিওয়ায়াতে কোনো রাবী এ কথাগুলো সংযুক্ত করেছেন। নুমান ইবনে বশির বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রকিমের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছি। তিনি গুহায় আবদ্ধ 3 ব্যক্তির ঘটনা বর্ণনা করেছিলেন। এর অতিরিক্ত কথাগুলো ফতহুল বারীতে বাজ্জার ও তাবারানীর রিওয়ায়াতে উদ্ধৃত হয়েছে। কিন্তু প্রথমত সিহাহ সিত্তা ও অন্যান্য হাদিস গ্রন্থে এই হাদিসের সাধারণ রাবীদের যেসব রিওয়ায়াত বিদ্যমান আছে সেগুলো কেউ নুমান ইবনে বশিরের উপরোক্ত বাক্য উদ্ধৃত করেননি। স্বয়ং বুখারীর রিওয়ায়াতও এই বাক্য থেকে মুক্ত। দ্বিতীয়ত এই বাক্যেও একথার উল্লেখ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় আবদ্ধ 3 ব্যক্তিকে আসহাবে রকিম বলেছিলেন। বরং বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রকিমের প্রসঙ্গে আলোচনা করেছিলেন এবং এ প্রসঙ্গে 3 ব্যক্তির কথা উল্লেখ করেছিলেন। রকিম অর্থ সম্পর্কে সাহাবী, তাবেঈ, সংখ্যাগরিষ্ঠ তাফসীরবিদদের মধ্যে যে মতবিরোধ উপরে বর্ণিত হয়েছে এটাই তার প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রকিমের অর্থ নির্ধারণ সম্পর্কে কোনো হাদিস ছিল না। নতুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট করে কোনো সাহাবী, তাবেঈ ও অন্যান্য তাফসীরবিদ এর বিপরীত অন্য কোনো অর্থ নেবেন। এটা কিভাবে সম্ভবপর ছিল? এই কারণেই বুখারীর টিকায় হাফেজ ইবনে হাজার আসহাবে কাহফ ও আসহাবে রকিমের 2টি আলাদা দল হওয়ার বিষয়টিকে অস্বীকার করেছেন। তার মতে একই দলের 2টি নাম হওয়াই
ঠিক। রহিমের আলোচনার সাথে সাথে গুহায় আবদ্ধ 3 ব্যক্তির আলোচনা এসে গেছে। এ থেকে জরুরি হয় না যে এই 3 ব্যক্তি আসহাবে রহিম ছিল। এ স্থলে হাফেজ ইবনে হাজার একথাও প্রকাশ করেছেন যে আসহাবে কাহাফ সম্পর্কে কুরআনের পূর্বাপর বর্ণনা স্বয়ং ব্যক্ত করছে যে আসহাবে কাহাফ ও আসহাবে রহিম একই দল। এ কারণে অধিকাংশ তাফসীরগণ এ বিষয়ে একমত যে তারা একই দল। দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে স্বয়ং এ কাহিনী বিবরণ। এর 2টি অংশ আছে। 1. এ কাহিনীর প্রাণ ও আসল উদ্দেশ্য, যার দ্বারা ইহুদীদের প্রশ্নের জবাব দেওয়া যায়। এবং মুসলমানদের জন্য হেদায়েত ও উপদেশ। দ্বিতীয় অংশের সম্পর্ক শুধু এই কাহিনীর ঐতিহাসিক ও ভৌগোলিক পটভূমির সাথে। আসল উদ্দেশ্য বর্ণনার এর বিশেষ কোনো প্রভাব নেই। উদাহরণত, ঘটনাটি কোনো কালে কোনো শহরে ও জনপদে সংঘটিত হয় যে কাফের বাদশাহ কাছ থেকে পলায়ন করে কোনো গুহায় আশ্রয় নিয়েছিল। সে কে ছিল, তার ধর্মবিশ্বাস ও চিন্তাধারা কি ছিল, সে তাদের কাছে কি ব্যবহার করেছিল যার দ্বারা তারা পলায়ন করতে ও গুহার আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, তাদের সংখ্যা কত ছিল, তারা কতকাল ঘুমন্ত অবস্থায় ছিলেন, তারা এখনো জীবিত আছেন না মরে গেছেন। কুরআন পাক স্বীয় বিজ্ঞজনোচিত মূলনীতি ও বিশেষ বর্ণনা পদ্ধতি অনুযায়ী সমগ্র কুরআনের একটি মাত্র কাহিনী তথা ইউসুফ কাহিনী ব্যতীত কোনো কাহিনী সাধারণ ঐতিহাসিক গ্রন্থাদি অনুরূপ পূর্ণ বিবরণ ও ক্রম সহকারে বর্ণনা করেননি, বরং প্রত্যেক কাহিনীর শুধু ওই অংশে স্থানে বর্ণনা করেন যা মানবীয় হেদায়েত ও শিক্ষার সাথে সম্পর্কযুক্ত। ইউসুফ কাহিনীকে এই পদ্ধতির বাইরে রাখার কারণ সূরা ইউসুফের তাফসীরে বর্ণিত হয়েছে। আসহাবে কাহফের কাহিনীতেও এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কুরআন বর্ণিত অংশগুলো এর আসল উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত, অবশিষ্ট যে অংশ নিরেট ঐতিহাসিক ও ভৌগোলিক সেগুলো উল্লেখ করা হয়নি। আসহাবে কাহফের সংখ্যা ও ঘুমের সময়কাল সম্পর্কিত প্রশ্ন এখানে উল্লেখ করা হয়েছে। জবাবের প্রতিও ইঙ্গিত প্রদান করা হয়েছে, কিন্তু সাথে সাথে এ নির্দেশও প্রদত্ত হয়েছে যে এ জাতীয় প্রসঙ্গে বেশি চিন্তা ভাবনা ও তর্ক বিতর্ক করা সমীচীন নয়, এগুলো আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত। কুরআনের শিক্ষা বর্ণনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভীষ্ট কর্তব্য ছিল। উপরোক্ত কারণে তিনি কাহিনীর এসব অংশ বর্ণনা করেননি। প্রধান সাহাবী ও তাবিঈগণ কুরআন বর্ণনা পদ্ধতি অনুযায়ীও এ ধরনের ব্যাপারে নিম্নোক্ত কর্মপন্থা অবলম্বন করেছেন। যেসব বিষয়ে আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছেন সেগুলো তোমরাও অস্পষ্ট থাকতে দাও, কারণ এতে আলোচনা ও গবেষণা উপযোগী নয়। ইতকান সুয়ুতি। প্রধান সাহাবী ও তাবিঈগণের এই কর্মপন্থা তাগিদ অনুযায়ী
এই তাফসীরেও কাহিনী ওইসব অংশ বাদ দেওয়া উচিত ছিল যেগুলো কুরআন ও হাদিস বাদ দিয়েছে, কিন্তু বর্তমান যুগে ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য আবিষ্কারকেই সর্ববৃহৎ কৃতিত্ব মনে করা হয়। পরবর্তী যুগের তাফসীরবিদগণও এজন্যই তাদের গ্রন্থে কম বেশি এসব অংশ বর্ণনা করেছেন। তাই আলোচ্য তাফসীরে কাহিনীর যেসব অংশ স্বয়ং কুরআনে উল্লেখিত আছে সেগুলো তো আয়াতে তাফসীরের অধীনে বর্ণিত হবেই। এছাড়া অবশিষ্ট ঐতিহাসিক ভৌগোলিক অংশও প্রয়োজন অনুসারে বর্ণনা করা হয়েছে। বর্ণনা করার পরও সর্বশেষ ফলাফল এটাই যে এ ধরনের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করা অসম্ভব, কেননা ইসলাম ও খ্রিস্টীয় ইতিহাসের এ সম্পর্কে যা কিছু লিখিত আছে সেগুলো এত বিভিন্ন ও পরস্পর বিরোধী যে একজন গ্রন্থকার যদি স্বীয় গবেষণার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ইঙ্গিতের সাহায্যে কোনো এক দিক নির্দিষ্ট করেন, তবে অন্য একজন এমনিভাবে অন্য দিক দিয়ে অগ্রাধিকার দান করেন। দিনের হেফাজতের জন্য গুহায় আশ্রয় গ্রহণ ঘটনা বিভিন্ন শহর ও ভূখণ্ডে অনেক সংঘটিত হয়েছে। ইতিহাসবিদদের মতভেদের একটি বড় কারণ এই যে খ্রিস্ট ধর্মে বৈরাগ্যকে ধর্মের সর্বপ্রধান অঙ্গ মনে করে নেওয়া হয়েছিল। ফলে প্রত্যেক ভূখণ্ড এবং প্রত্যেক দেশে এ ধরনের ঘটনাবলী এত বেশি সংঘটিত হয়েছে যে কিছু সংখ্যক লোক আল্লাহর ইবাদতের জন্য গুহায় আশ্রয় গ্রহণ করে সারা জীবন সেখানেই কাটিয়ে দিয়েছেন। এখন যেখানে যেখানে এমন কোনো ঘটনা ঘটেছে সেখানেই আসহাবে কাহফের ধারণা হওয়া ইতিহাসবিদদের পক্ষে অসম্ভব ছিল না। আসহাবে কাহফের স্থান ও কাল। তাফসীরবিদ কুরতুবী আন্দালুসি স্বীয় তাফসীর গ্রন্থে এ স্থলে কিছু শ্রুত ও কতিপয় চাক্ষুষ ঘটনার বর্ণনা করেছেন। বিভিন্ন শহরের সাথে ঘটনাগুলো সম্পর্কযুক্ত। কুরতুবী সর্বপ্রথম যাহাকের রিওয়ায়েতে বর্ণনা করেছেন যে রকিম রোমের একটি শহরের নাম। এর একটি গুহার 21 জন লোক শায়িত আছে। মনে হয় তারা যেন ঘুমিয়ে আছে। এরপর তাফসীরবিদ ইবনে আতিয়া থেকে বর্ণনা করেছেন যে আমি অনেক লোকের মুখে শুনেছি সিরিয়ায় একটি গুহায় কিছু সংখ্যক মৃতদেহ আছে। সেখানকার পণ্ডিতরা বলে যে এরাই আসহাবে কাহফ। গুহার নিকটে একটি মসজিদ ও একটি গৃহ নির্মিত হয়েছে, একে রকিম বলা হয়। মৃতদেহগুলোর সাথে একটি মৃত কুকুরের কঙ্কাল বিদ্যমান। দ্বিতীয় ঘটনা আন্দালুস গ্রানাদার স্পেনের গ্রানাডা। ইবনে আতিয়া বলেন, গ্রানাদায় লাউসা নামক গ্রামের অদূরে একটি গুহা আছে, একে রকিম বলা হয়। এই গুহায় কয়েকটি মৃতদেহ ও তাদের সাথে একটি মৃত কুকুরের কঙ্কাল বিদ্যমান আছে। অধিকাংশ মৃতদেহ মাংসবিহীন, শুধু অস্থি কঙ্কাল ও কিছু সংখ্যক মৃতদেহে এখনো মাংস আছে। এভাবে বহু শতাব্দী অতিক্রম হয়েছে, কিন্তু বিশুদ্ধ উপায়ে তাদের কোনো অবস্থা জানা যায় না। কিছু সংখ্যক লোক বলে যে এরাই আসহাবে কাহফ। ইবনে আতিয়া বলেন, এই সংবাদ শুধু আমি 504 হিজরি থেকে পৌঁছে দেখি। বাস্তবিক মৃতদেহগুলো তেমনি অবস্থায় পড়ে রয়েছে। তাদের নিকটবর্তী স্থানে একটি মসজিদ ও রোমীয় যুগে একটি গৃহ আছে, তাকে রকিম বলা হয়। মনে হয় প্রাচীনকালে এটা বিশাল রাজপ্রাসাদ ছিল। তখন এর কোনো প্রাচীর ধ্বংসাবশেষ বিদ্যমান ছিল।
এটা একটি জনশূন্য জঙ্গলে অবস্থিত ছিল। তিনি আরো বলেন, গার্নাতার উপরিভাগে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং শহরটি রোমীয় স্থাপত্য শিল্পের নিদর্শন। শহরের নাম রাকিউস বলা হয়। আমি এর ধ্বংসাবশেষের মধ্যে অনেক আশ্চর্য বস্তু ও কবর দেখেছি। আন্দালুসের অধিবাসী হয়েও কুতুবীর